আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এই দিনে আমরা প্রথমে পিয়ার বাসায় গিয়েছি, তারপর আম্মুর বাসায়, আমার 2 বাচ্চা সহ। কারণ আম্মু আমাদেরকে ভাপা পিঠার দাওয়াত দিয়েছিল। আম্মু অসুস্থ হলেও না, ওই যে মারা যে সবসময় যেটা করে আসছে সেটা করবেই না। আর আমাদের বাসা তো সবসময় এইসব করে আসতো, পিঠার সময় পিঠা, কাঁঠালের সময় এটার অ্যারেঞ্জ করা। আমাদের শুধু অকেশন লাগে, আর আড্ডার অভাব তো একদমই নাই। আমার 2 বাচ্চা মাশাল্লাহ গল্পের বইয়ের খুবই পাগল। পড়ার বইয়ে যদি পাগল হতো তাহলে তো হতোই আর কি। তো তারপরে যাই হোক, গল্পের বই পড়ুক, অ্যাটলিস্ট ওই ট্যাব বা ওই মোবাইল এইসবের চেয়ে গল্পের বই নিয়ে থাকুক, এটাই আমি পছন্দ করি। কিছু তো শিখবে, বুঝবে। এদিক দিয়ে যাওয়ার সময় 32 নম্বর আর কি পড়েছে, তো সাইডে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ দেখলাম যে সবাই ওই যে ভেঙে যাওয়া বাসাটার সামনে আছে। যাই হোক, টপিক বাদ দিই, একটু কৃষ্ণচূড়া ফুল দেখলাম। এরপর যাচ্ছি আম্মুর ওখানে। আম্মু যে কী অ্যারেঞ্জ করেছে জানি না, খালি একবার ফোন দিল যে তোমরা কই, দুপুরে খাবো না, ক্ষুধা লেগেছে। আম্মু তো অসুস্থ, এই কারণে দেখা যায় যে দুপুরে বেশিক্ষণ ওয়েট করতে পারে না। আর সুমন আসলেই আম্মুকে চেতাবে, এই যে বলতেছে মা আপনি তো আমাকে দাওয়াত দেন নেই, আমি খাবোই না, একদমই খাবো না, আমিও খাবো না, বাচ্চা দুটাও খাবে না, কারণ আপনি তো বাচ্চা দুটো খুব বলেন নেই। মানে আম্মুকেও সবসময় চেতাবে, আর আম্মু চেতেই যায় না, আমি এটা করি নাই, তুমি ভুল বুঝছো এটা সেটা। তো এইরকম মজার খুনসুটির মধ্যে এরপর আমাদের দুপুরের খাবার চলে আসছে। এই মাছের ভাজিটা এত মজার, আর এগুলো দিনাজপুরে সব সিম্পল খাবারই রেখেছে, যেহেতু সন্ধ্যাবেলা ভাপা পিঠার আয়োজন করেছে, আলু বেগুনের ঘন্ট, তারপরে এই যে মুরগি গরু ছিল। মাছের চচ্চড়িটা একদম দাদির হাতের মতো অনেকটা হয়েছে, এত মজার ছিল। আর এইটা হচ্ছে আঞ্জু আপা, আমাকে ছোটোবেলা মানুষ করেছে, উনি এখনও আছে, মানে যাওয়া আসার মধ্যে আর কি আছে। তো আমাদের এই যে সাধারণ খাবার অসাধারণভাবে রান্না করা হয়েছে, অনেক মজার ছিল। আর আম্মুকে মিষ্টির কথা বলাতে আম্মু বলে, এই যে দেখ তোরা কী মিষ্টি অর্ডার করেছিস, এই যে আমার চমচম দেখ। আমরা দেশীয় থেকে চমচম অর্ডার করেছি, আর একটা নতুন কী যেন মিষ্টিটার নাম ভুলে গেলাম। মেইনলি আমরা দেশীয় দইটা খেতেই বেশি পছন্দ করি, একদম সরা দই, পুরা সরের মতো একদম টেস্ট। তো ওখান থেকে আর কি মিষ্টি এনেছি, একটু মিষ্টিমুখ করবো না, পিঠা হলে কি শুধু হবে। আমাদের পিঠার আয়োজন শুরু হয়ে গিয়েছে সন্ধ্যার মধ্যে, যেহেতু নারায়ণগঞ্জ চলে যাব। আবার আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড আসছে লাকি, ওর সাথে বাইরে দেখা করার কথা ছিল, অনেক দিন দেখা হয় না, কিন্তু আমি বললাম যে আম্মু যেহেতু পিঠা বানাচ্ছে, তাই এখানেই চলে আসো, পিঠাও খাওয়া হবে, আড্ডাও হবে। আর আমাদের দিনাজপুরে কিন্তু ভাপার সাথে বোয়াল মাছ খায়। আমি জানি না অনেকে এটা মানে শুনে কেমন যেন করে, তো আপনারা যেমন চিতইয়ের সাথে মাংস দিয়ে খান না, এখন ওইদিকে তাই খায়। তো আম্মু সেটাই অ্যারেঞ্জ করেছে, বোয়াল মাছ, তারপর ভাপা পিঠা। আমার আসলে বোয়াল মাছ দিয়ে খেতে ভালো লাগে না, অনেক আলু বেগুনের ঘন্ট দিয়ে খায়। আমার আবার ভালো লাগে যে এরকম ভাপা থাকবে, একটু গুড় থাকবে ভিতরে, আর নালি গুড় দিয়ে হলেও একটু ডুবি ডুবি খেতে ভালো লাগে। আর আমাদের তো হাহাহিহি আছেই, আম্মু আমাদেরকে মানে খাওয়ায় শান্তি পায়। আমার বাবাও কিডনি পেশেন্ট ছিল, তো বাবাও খেতে পারতো না, তো আমাদের 4 বোনকে সামনে বসা বলতো যে তোমরা এটা খাও, যার যেটা পছন্দ সেটাই আনতো। আমার যেমন পাঙ্গাস মাছ পছন্দ, ইলিশ মাছের ডিম পছন্দ, মানে এইগুলো সবার যার যেটা পছন্দ অ্যারেঞ্জ করে আব্বু বলতো তোমরা খাও, আমি জাস্ট দেখি। তা আম্মু আসলে তাই করতেছে, আমাদেরকে খাওয়ায় আম্মুর শান্তি। বাবা মারা আসলে এমনই হয়। আর এই যে সুমন আম্মুকে খাওয়াই দিচ্ছে। আম্মু যেহেতু অসুস্থ, তো আম্মুর সব কিছু খাওয়া যায় না, তারপরেও আম্মুকে এত খাওয়ার কষ্ট আর কি আমরা দেই না, বলি আচ্ছা অল্প হলেও খাও। আর এই যে আমার ছোটো বোন কি সুন্দর করে মানে খাওয়ার মধ্যে ডুবে গিয়েছে, তাই বললাম যে খা খা, আমি একটু ভিডিও করি, ভালো করে করি। আম্মুর দুধ চা খুব পছন্দ, আমরা ওইভাবে দেই না বলে আম্মু অনেক রাগ করে, অনেক চেঁচামেচি করে, কিন্তু তারপরেও বুঝিয়ে বুঝিয়ে রাখি আর কি। যতই হোক খাওয়ার কষ্টটা কারোই সহ্য হয় না। আর এটা হলো দিনাজপুরের নুনচিয়া পিঠা, আমি জানি না এদিকের মানুষ খায় কি না। এটা একটু ঝাল ঝাল হয়, হলুদ দিয়ে আরও কী দিয়ে যেন করে, কিন্তু খেতে বেশ মজা, আমার এটাই ভালো লাগে। এখানে আম্মুর সাথে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিলো, এই জন্য প্রচণ্ড হাসাহাসি করতেছিলাম, যেহেতু টপিকগুলো খুব পার্সোনাল, তাই এখানে বললাম না। লাকি সেদিন খুবই এনজয় করেছে, ও আমাকে বারবারই বলতেছিল যে চলো বাইরে যাই একটু কফি খেয়ে এসে। আমি যে তুমি এখানেই থাকো, আড্ডাটা দাও, দেখো কেমন লাগে। আর এই যে আমাদের সেই দেশীয় দই, আসলেই মজা। কিন্তু সেদিন না একটা মাছি দেখছি, মাছি দেখার পর আর আমি মানে খাওয়ার রুচিটাই আমার নষ্ট হয়ে গেছে। আর আমার মা এদিকে পুরা খেয়ে পেয়ে একদম বোম হয়ে আছে, কারণ পিয়া আর আমার বড় বোনই নিয়ে যায় ডক্টরের কাছে, এখন তো বড় বোন দূরে, তাই পিয়া নিয়ে যায়। পিয়া তো জানে কি খেতে হবে বা কি খেতে পারবে, তো এইটাই বলার কারণে আম্মু প্রচণ্ড রেগে গিয়েছে যে কেন নিষেধ করবে খেতে। দই একটু খেতে চেয়েছিল মনে হয়, এই জন্য আম্মু খাবেই না সে কোনোভাবে। মানে সেই দিন যে কী রাগ, আমরা মানে অনেক অনেক কষ্ট হয়েছে আম্মুকে ম্যানেজ করা।
সুমন যদিও নর্মাল করার ট্রাই করছিল, কিন্তু আসলে আম্মুরও দোষ না। নর্মালি আমরা যদি আমাদের কথাই চিন্তা করি, একটু খাওয়ার কষ্ট করি বা খেতে পারছি না বলে পেটে ক্ষুধা আছে বা ইচ্ছা করছে তারপরেও খেতে পারছি না খাবার সামনে, তো আসলেই কষ্ট হয়। তো আমরা দেখা যায় বাসায় তেমন কিছুই আনি না এই কারণে যে আম্মু কষ্ট পাবে, কিন্তু এই যে আম্মু অ্যারেঞ্জ করছে তো দেখা গিয়েছে আমরাও কিছু আনছি। তো সুমন আম্মুকে জোর করে মানে দই খাওয়ানোর ট্রাই করতেছে, আম্মু কোনোভাবে খাবে না, সে রাগ, প্রচণ্ড রাগ, না খাবে না মানে খাবেই না। তো সুমন এই যে মানে কি একটা অবস্থা, বাচ্চাদের মতো করে তাকে মানে বুঝায় 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 শেষ পর্যন্ত আর কি সে মুখে দিল। পিয়ার উপর তো প্রচণ্ড রাগ, প্রচণ্ড বকাবকি করতেছে পিয়াকে। তো ব্যাপারটা হয়ে গিয়েছে কি একদম বাচ্চাদের মতো, পিয়া এই জন্য নিজেকে দেখাচ্ছে যে আমি মেইন ক্রিমিনাল, আমারই দোষ, আমি সব কিছুতে দোষী। আসলে তেমন কিছুই না, আমার বোনরা আম্মুর অনেক কেয়ার নেয়। আম্মু এখন বুঝে না আসলে, কিন্তু ঠিকই পরে কিছুক্ষণ পর ফিল করে যে ওরা যা করতেছে ভালোর জন্যে। আর এই যে আম্মুর হলো এটা কি বলবো, জুতাঘর, আয়নাঘরের মতো জুতাঘর। আরও অনেক অনেক জুতো ছিল, মনে হয় 3 বস্তার মতো এরকম শুনছিলাম। ওই থাইল্যান্ড থেকে আনছে বা কখনো এইখানে ওখানে থেকে কিনছে, নিউ মার্কেট থেকে কিনছে, আরও কোথায় কোথায় থেকে যেন কিনছে, সব গুছিয়ে রেখে দিয়েছে। পরে বলে যে আচ্ছা নাও তোমরা যার যার নেওয়ার ইচ্ছা নাও। তা আমরা কিছু নিয়েছি আবার রেখে দিয়েছি, কারণ আম্মু মানে বিলাতেই পছন্দ করে। আমার বাবাকেও দেখেছি মানুষের জন্য অনেক করতে, আমার মাও সেম। এই যে চলে যাচ্ছি আমরা এখন, বুজিকে ছেড়ে যাচ্ছে, বুজির সাথে একটু খুবই কম দেখা হয়। আর আমার বাচ্চা দুটার জন্য আমার বোনরাও যেমন খুব টেনশন করে, আর আমার মা তো রীতিমতো কান্নাকাটি করে। তো শেষ পর্যন্ত আম্মু হাসছে আর কি, পিয়াকে ক্ষমা করে দিয়েছে। আর আমার এদিকে ছোটো মেয়ের মন খুব খারাপ, মুখ ঝুলে রাখছে, কারণ হচ্ছে তাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। এটা তো বুজির বাসা, বুজির বাসায় কি আর ঘোরা হয়? মানে কি আর বলবো, ঘোরার জন্য আলাদা দিন, বুজির বাসার জন্য আলাদা দিন। তারপর আর কি শেষ পর্যন্ত বুজির মুখেও হাসি ফুটছে, আমার বাচ্চার মুখেও হাসি ফুটছে। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি, আমাদের ছোট্ট একটা পিঠার আয়োজন ছিল। ফামি আর আমার বড় বোনকে অনেক মিস করছি। যতদিন বাবা মা আছে এরকম আদর ভালোবাসা আসলে আমরা পেয়েই থাকি। বাবা মা যতদিন আছে আমরা সেই ভ্যালুটা বুঝি না, তো তারা থাকতেই যেন তাদের সেই মর্যাদাটা বুঝি এবং তাদেরকে সে পরিমাণ সম্মান করি, ভালোবাসি। তারাও যেন অনেক অনেক বেশি দোয়া করে যেতে পারে আমাদের জন্য। পরিবারের যে একটা বন্ডিং, এটা ছোটো থেকেই বাচ্চাদের শেখাতে হয় এবং নিজেও করতে হয়, বাচ্চারা দেখেও শিখে। তো আমি আমার বাচ্চাদেরকে এইভাবে মানুষ করছি, আপনারাও তাই করবেন। আপনারা আপনাদের মুরব্বীদের সাথে যা করবেন ওটাই ফিউচারে আপনাদের জন্য ব্যাক হয়ে আসবে। ভালোটা করলে ভালো, খারাপ করলে সেম সিচুয়েশন আপনারা করবেন। জানেনই তো কোনো কিছুই আসলে বাকি থাকে না, হয় এই দুনিয়া হোক বা ওই দুনিয়া হোক, এটা শাস্তি হবেই। আমার এই ছোটো ছোটো ব্লগগুলো থাকি ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সাথে যে বন্ডিংটা যে কত আনন্দের, এটা অবশ্যই অনেকেরই আছে। বাট যারা মিস করে, যারা হয়তো বা এরভাবে মানুষ হয়নি, তো তারাও দেখে শিখবে একটা সময় ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।